নবীজির উম্মতের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমরা কি মদিনাতে যাইতে চাই কিনা? আওয়াজ দিয়ে বলবো একটু, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার আপনার কলিজার টুকরা নবী বলেন, আমি দুই কারণে রোজা রাখি। বলে, এক নাম্বার কারণ, আমি এই সোমবারের দিন দুনিয়াতে ভ্রমণ করেছি, দুনিয়াতে আমি আসছি। দুই নাম্বার কারণ, বলে দুই নাম্বার কারণ হচ্ছে আমি যেদিন কোরআনটা পেয়েছি, যেদিন জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম আমাকে এসে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী বলেন, যেদিন প্রথম আমার উপর কোরআন নাযিল হয়েছে, বলে ওই দিনটা ছিল সোমবার। বলে দুই খুশি, দুই শুকরিয়া দান, এই দুই শুকরিয়া দানের জন্য আমি সোমবারের দিন রোজা রাখি। তাহলে বুঝে গেল, নবীকে যদি কেউ ভালোবাসতে চায়, তাহলে নবীর ভালোবাসার জন্য বান্দাকে রোজা রাখতে হবে। জন্মগ্রহণ করেছেন যখন নবী, সব থেকে যিনি খুশি হয়েছেন রাসূলের চাচা আবু তালেব খুশি হয়ে গিয়েছে। বলে কেমন খুশি জানেননি? তার বাড়ির গোলাম বান্দি এসে বলে, ও মালিক গো, আপনার ভাই আব্দুল্লাহ তার ঘরে সন্তান জন্ম নিয়েছেন। বলে এত পরিমাণ খুশি হয়েছে, বান্দিকে বলে, বান্দি রে, এত সুন্দর খুশির সংবাদ তুই আমার দিলি। খুশির সংবাদ দেওয়ার কারণে বান্দি রে, তোকে আমি আজকে থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। বলি এত পরিমাণ খুশি হয়েছে, এত পরিমাণ খুশি হয়েছে যে আমার ভাতিজা হয়েছে। খুশির জন্য বান্দিকে আজাদ করে দিয়েছে, এত খুশি হয়েছে। বলে শুধু এতটুকু নয়, এই আবু তালেব বলে মুহাম্মদকে এত যত্ন করে, এত মায়া করে, এত দয়া করে লালন পালন করেছে। এই আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, নবী কাছে বসে বলেন, চাচা গো, আমি যখন জন্মগ্রহণ করেছি আমি বাবার আদর পাই নাই। আচ্ছা চাচা, আমার যখন 6 বছর হয়েছে আমি মাকে হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি আমাকে বাবার কষ্ট বুঝতে দেন নাই। চাচা গো, আপনি আমার মার কষ্ট আমাকে আপনি বুঝতে দেন নাই। আপনি যখন ব্যবসায় যাইতেন, সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করে যাইতেন। আপনি যখন ব্যবসা থেকে বাড়িতে আসতেন, সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করতেন। আচ্ছা জায়গা মক্কার জমিনে আপনার থেকে আমার আপন কেউ নাই। আবু তালেব বলেন,
ভাতিজারা, তোমার সম্পর্কে আমার কাছে ওয়াজ করতে হবে না। ও ভাতিজারা, আমি তোমাকে যেমন ভাবে চিনি, মক্কার মানুষ তোমাকে ওইভাবে চেনে না। বলে চাচাকে, চাচা বলে ভাতিজারা, তুমি যে কালিমার দাওয়াত আমাকে দিতেছ, আমি দুনিয়া থেকে এখন বিদায় নিয়ে যাব। মনোযোগ দিবেন। আবু তালেব বলে ভাতিজারা, আমি জানি তুমি নবী, সত্য নবী, কোনো সন্দেহ নাই। চিন্তা করছেন? চাচা বলে ভাতিজারা, তোমার উপর যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা সত্য, কোনো সন্দেহ নাই। ও ভাতিজারা, আমি যদি এখন তোমার কালিমা পড়ি আর এমন অবস্থায় যদি আমি মরে যাই, আমি জানি যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করছে? চিন্তা করছে? আবু তালেব বলে ভাতিজারে, তুমি যে কালিমার দাওয়াত আমাকে দিচ্ছ, এই কালিমা যদি আমি পড়ি, আমি জানি এখন আমি যদি মরে যাই আমি জান্নাতি হব। আর যদি কালিমা না পড়ে যায় জাহান্নামী হব, এটাও জানি। চিন্তা করছে? চাচা জানে যদি কালিমা পড়ি জান্নাতে যাব, কালিমা যদি না পড়ি তাও জান্নাতে, জাহান্নামে যাব, সবই জানে। বলে ভাতিজারা, তুমি সত্য নবী আমি জানি, তোমার উপর কোরআন নাজিল হয়েছে আমি তাও জানি, তুমি যে কালিমার দাওয়াত দিতেছ, কালিমা যে সঠিক দাওয়াত আমি তাও জানি। আমি যদি কালিমা না পড়ে মরে যাই আমি জাহান্নামে চলে যাব, আমি তাও জানি। ও ভাতিজারা, জেনে শুনে আমি তোমার আল্লাহর জাহান্নামকে বেছে নিলাম। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? জেনে শুনে, বুঝে শুনে জাহান্নামকে নিজের কবুল করে নিলেন যে আমি জাহান্নামে যেতে চাই। চিন্তা করছেন? আমাদের মাঝে এমনও মানুষ আছে, সমাজে এমনও মানুষ আছে, বলে যত হুজুর দিনের দাওয়াত দেখ না কেন, যত নামাজের কথা বলুক না কেন, আমি নামাজ পড়বো না। আছে না? আমাদের সমাজে নাই? যতই হুজুর ভালো কথা বলুক, হুজুরের কথা শুনবো না, আমি আল্লাহ জাহান্নামেই যাব। আছে এরকম মানুষ আছে, আমার চোখে পড়ছে। আমাকে এমনও মানুষ বলেছে যে হুজুর সব কথা কইেন কিন্তু নামাজের কথা বলেন। চিন্তা করছেন? বুঝে শুনে মেনে নিয়েছে আল্লাহর জাহান্নামকে, নবী কেঁদে দিয়েছে। চাচা বলে, ও মুহাম্মদ, তুমি জানো আমি কি জন্য কালিমা বললাম না? নবী বলে, কেন চাচা, কেন? আবু তালেব বলে, ভাতিজারে, আমি যদি কালিমা পড়ে মরে যাই, মক্কার মানুষ সারা জীবন বলবে আবু তালেব মুহাম্মাদের সন্তানের কাছে কালিমা পড়ে বিদায় নিয়েছে, আমাদের ধর্মে চুন কালিমা খাই দিয়ে গিয়েছে। চিন্তা করছেন? আমাদের সমাজে এমনও আছে, হুজুর যেটা বলে এটা বেদাত, এটা করিও না। আমাদের মাঝে অনেকে আছে, দেখবেন যে কয় যে এটা আমার বাপ দাদা করেছে, এটা আমি করে যাব, হুজুরের কথা শুনবো না। সঠিক না মিথ্যা এটা দেখবে না, বাপ দাদাই করেছে এটাই করে যাবো। আবু তালেব তো এটা বলেছে। এটা জন্ম নিয়ে বললাম রসুলের প্রতি সাহাবীদের কেমন প্রেম ছিল। আমি প্রেমের কথা একটু বলে আমি শেষ করে দেব, যেহেতু মেহমানরা বসে আছে। প্রেমটা নবীর প্রতি সাহাবীদের কেমন ছিল, ভালোবাসাটা কেমন ছিল জানেন? এমন ভালোবাসা ছিলেন, এমন প্রেম ছিলেন, বলে কেমন প্রেম জানেন? সাহাবী হানজালা
নতুন বিবাহ করেছেন, বাসর করেছেন, পরের দিনে সকালবেলা গোসলে যাইতেছেন, পাগারের মধ্যে নামছেন, গোসল করবেন। এমন তো অবস্থায় কে যেন বলে, এ মক্কার মানুষেরা রে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবীকে কাফেররা হত্যা করেছে। সাহাবী হানজালা গোসল রেখে যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিচ্ছে। স্ত্রী পিছন থেকে ডাকে, স্বামী গো, তুমি কিন্তু নাপাক আছো, তুমি গোসল শেষ করে যাও। হানজালা বলে, ও স্ত্রী রে, যেই নবীর কারণে আমি জান আছে, যে নবীর কারণে আমি জীবিত আছি, সেই নবী যদি না থাকে আমি গোসল দিয়ে কি করব? বেঁচে থাকলে দেখা হবে, বেঁচে থাকলে গোসল হবে। স্ত্রীরে কথা বলার সময় নাই, চলে গেছে যুদ্ধের ময়দান। যুদ্ধ করতে করতে সাহাবী শহীদ, স্ত্রী দৌড় দেয়, বিকাল বেলা হয়ে গিয়েছে। নবীজি খুঁজে খুঁজে যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে, যারা শহীদ হয়ে যায় তাদেরকে কিন্তু গোসল করায় না, যেভাবে শহীদ হয়ে যায় ওইভাবে তাদেরকে দাফন করা হয়। তারা ওইভাবে হাসরের ময়দানে উঠবে, আর তারা আল্লাহকে সাক্ষী রেখে বলবে, আল্লাহ গো, আমরা শহীদ হয়ে এসেছি দ্বীনের জন্য। শহীদ যারা হয়েছে আল্লাহ তাআলা বলবে, তোমাদেরকে আমি বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তারা যে শহীদ হবে তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। স্ত্রী দৌড় দেয় নবীর কাছে, নবী গো, আমার সাহাবী হানজালা শহীদ হয়ে গিয়েছে কিনা দেখবেন। যদি শহীদ হয়ে যায় নবী গো, তার একটু গোসল করাইয়া দিবেন। তার উপর গোসল ফরজ হয়েছে, নবী গো তার গোসলটা করাই দিবেন। নবী বলে, সাহাবীরা রে, দেখো দেখো আমার হানজালার লাশটা কোথায়? খোঁজাখুঁজি করে দেখে লাশ কোথাও নাই। কিছুক্ষণ পর সাহাবীরা নবীকে বলে, নবী গো, হানজালার লাশ তো পাওয়া যায় না, হানজালা জীবিত পাওয়া যায় না, হানজালার তো লাশও পাওয়া যায় না, কি ব্যাপার? হানজালা কোথায় গেল? কিছুক্ষণ পর জিবরিল আমিন রাসূলের কাছে লাশ নিয়ে হাজির হয়ে গিয়েছে। বলে, লাশ নিয়ে শুধু হাজির হয়েছে তাই নয়, লাশের শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে। জিবরিল নবীকে বলে, নবী গো, আপনার হানজালাকে আমি নিয়ে এসেছি। রাসূল বলে, সাহাবীরা রে, হানজালাকে গোসল দাও। জিবরিল বলে, নবী গো, আপনার হানজালাকে গোসল দিতে হবে না। নবী বলে, কেন কেন? তার তো ওপর গোসল ফরজ হয়েছে, তাকে গোসল দিতে হবে। নবীকে জিবরিল বলে, নবী গো, হানজালার উপর আমার আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গিয়েছেন। বলে, এমন রাজি হয়ে গিয়েছে, হানজালা যখন শহীদ হয়েছে, হানজালার যখন বাম হাতটা কেটে ফেলা হয়েছে, বাম হাতের মধ্যে কালিমার পতাকা ছিল। বলে, কালিমার পতাকা যখন হাত থেকে পড়ে গিয়েছে, বলে ডান হাতের মধ্যে কালিমার পতাকা নিয়েছে, কাফেরেরা ডান হাতটাও কেটে ফেলেছে। বলে, কি করবে কি করবে? কালিমার পতাকাটা দাঁত দিয়ে চাবাই দিয়ে ধরেছে, কালিমার পতাকা উঁচু করে ধরেছে। কাফেরেরা সহ্য করতে পারে নাই, হানজালার গর্দানের মধ্যে দেয়। গর্দানের মধ্যে দেওয়ার পরে কাল্লাটা আলাদা হয়ে যায়। বলে, আলাদা হওয়ার পরেও কালিমার পতাকা লড়ে নাই, মুখ থেকে কালিমার পতাকা লড়ে নাই। নবী গো,
আপনার হানজালার প্রতি আমার আল্লাহ তাআলা এমন রাজি হয়েছেন, এমন খুশি হয়েছেন, আপনার হানজালাকে জান্নাতের মধ্যে গোসল করাইয়া, জমজম পানি দিয়া গোসল করাইয়া আমার আল্লাহ তাআলা এখন হানজালাকে জান্নাত থেকে আপনার কাছে নিয়ে এসেছি আমি। সুবহানাল্লাহ। তাহলে দেখে নবীর প্রেমে দৌড় দিয়েছে, নবীর ভালোবাসা।